ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আমরা এখন উমাইপুরে আছি। ভালো আছেন? এখানকার চরের জীবন বা হাওরের জীবনটা আসলে কীরকম সেটা তুলে ধরার চেষ্টা করছি। এখানে মানুষ ধান শুকাচ্ছে। কি অবস্থা তোমাদের? ভালো আছো? হ্যাঁ, আরো ছবি তুলছি। হ্যাঁ হ্যাঁ, তোমার নাম কি? আমার নাম ইরফান স্যার। আচ্ছা, ইরফান, সুন্দর নাম। ওইটা হচ্ছে একটা স্কুল, আমরা স্কুলটা দেখানোর চেষ্টা করব। আমার সাথে কিছু ছোট ভাই ব্রাদার আছে। তোমার নাম কি? তোমার নাম? ইরফান। তোমার নাম? জনি। তোমার নাম? ইয়াসিন। তোমার নাম কি? মুজাহিদ। হ্যাঁ, মুজাহিদ। আচ্ছা, অনেক কঠিন নাম। কি অবস্থা ভাই, ভালো আছেন? আমাদের বাড়ি হচ্ছে দিলালপুর। দেখেন, এসএমসি স্বাস্থ্যসেবা, এখানে স্বাস্থ্যসেবার কার্যক্রম চালু আছে যেটা বুঝতেছি। এটা হচ্ছে পুরাতন বিল্ডিং, তাই না? এটা একটা স্কুল, না, এটা হাসপাতাল। প্রিয় দর্শক, আমরা আবারও স্বাস্থ্যসেবার করুণ চিহ্ন আমরা আবারও দেখতে পেলাম। দেখেন এখানকার হাসপাতালগুলোর কি অবস্থা। এটা হচ্ছে হুমায়ুনপুরের স্বাস্থ্যকেন্দ্র কীরকম দেখেন। 3 সপ্তাহের অধিক সময় ধরে কাশি যক্ষা রোগের প্রধান লক্ষণ। এটা হচ্ছে হসপিটাল। আমরা এখন হুমায়ুনপুরের হসপিটালে আছি। আর এই পাশটা হচ্ছে স্কুল, হাই স্কুল। তোমাদের বাড়ি কোন দিকে? এদিকে না? এখানে আবার একটু সুন্দর বিনোদনের ব্যবস্থা আছে, বাচ্চারা বিনোদন নিচ্ছে। এখানে কিছু বাচ্চারা বসে বসে গল্প করছে। তোমরা কি বন্ধু? 3 জন বন্ধু? হ্যাঁ, কি গল্প করতেছো? বই নিছো না? বইয়ে থাকো। এটা হচ্ছে কমর আলী খান উচ্চ বিদ্যালয়। এখানে হচ্ছে, এটা হচ্ছে 1968 সালে নির্মাণ করা। হ্যাঁ, বাস্তবায়নের শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, হুমায়ুনপুর। এটা হচ্ছে হুমায়ুনপুরের হাই স্কুল। প্রাইমারি স্কুল আছে। কোথায় প্রাইমারি স্কুল? ওয়াও, দ্যাটস ফাইন। এই যে প্রাইমারি স্কুলের একটা দোলনার ফ্রেম অবকাঠামো আছে, কিন্তু দোলনাটা নাই। দোলনা কি হয়েছে? এখানকার দোলনা কি হয়েছে? বাচ্চারা খেলে যায়। হ্যাঁ, এই অফিসের ভিতরে তো রাখছে। না, এটা আসলে আমি মানতে পারলাম না। বাচ্চাদের জন্যই তো দোলনা, কিন্তু দোলনাটা খেলে বলে দোলনাটা খুলে রাখা হয়েছে। এই ছোট মানুষগুলো আমাদেরকে জানালো আর কি, তোমরা এটা তো থাকলে তোমরা খেলতে পারতে, তাই না? জি জি। খুলনাটা স্কুল কর্তৃপক্ষ খুলে স্কুলের ভিতরে রেখে দিছে। ওই যে আরেকটা আছে না? এই যে আরেকটা ওইখানে ছিল। যাই হোক, এই স্কুলের নাম হচ্ছে হুমায়ুনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, 4 নং হুমায়ুনপুর। আসো সবাই আসো। দুইজন গোসল করতেছিলেন, তারপর পরে তো এটা নিখোঁজ এর নাম কি ছিল? শুনি আপনার মানে ন্যাংটাকালের বন্ধু, সোজা কথা। তারপর দুইজন একসাথে নামছেন, আর এটা আর পাইছে না ভিডিও মানে ও পানিতে লাফ দিয়ে নামছে, ডুবে গেছে। কি হয়েছে আর কতক্ষণ পরে ওরে পাইছে? ভাই পরে আমিও কুচ করছি না, আপনি বাড়িতে গেছেন কেন? আমি পাইতে গেছি গিয়া। পরে কত পরে কুচ হয়েছে দা দিয়ে ইনালিল্লাহ। দাদি কইতে আমার নাতি খুব বিচারে। পরে আমি কইতে তো ইয়ানো বুড়া হারছি কুচ করছি নৌকা থেকে ভালো ভালো করতো। পরে তো বিচারে পানির থেকে তুলছে, ওরা আর বাঁচতো না। মরে গেছে কেন? সবজি বানাচ্ছে আমার খবর, সবজি খবর রয়েছে, প্রথম খবর রয়েছে আমি জানি। এটা উনি তো আয়ুব খানের উনি পয়লা ছিল মন্ত্রী থেকে হয়েছে গভর্নর। ওনার বাড়িটা কোন দিকে? বাড়িটা এইটাই, এই যে বাড়িটা, এই বাড়িটা এইটা উনি করছে। জায়গাটা এই জায়গাটা উনি করছে। ভিতরে যে বাংলোর মতো দেখলাম এই যে এইটা, এইটা। বাড়িটা, সেটা হচ্ছিল পাকিস্তানের প্রাক্তন তত্ত্বাবধান গভর্নর আব্দুল মানিম খান, আব্দুল মুনায়েম খান। ওনার বাড়িটা হচ্ছিল বাংলোর মতো যেটা দেখা যাচ্ছে, সেটা তুমি দেখে আসো। ওনার বাড়িটা দেখে দিলেন। আমরা মুনায়েম খানের বাড়িতে যাচ্ছি মুরব্বীকে নিয়ে। মুরব্বী অনেক ইতিহাস জানেন, অনেক গল্প জানেন। আমরা মুনায়েম খানের বাড়িতে এখন ঢুকবো, আব্দুল মুনায়েম মানিম খানের খান। বাড়িটা দেখবো। জি। আপনার এলাকা, আপনার বাড়ি তো এখানেই? আমার এখানে পাশে মানিম খানের বাড়ির পাশে আমার বাড়ি। এখানে কি মানুষ থাকে? মানুষ চায় এমনি কামলারা উনার দিয়ে উনার উনি তো নাই, উনার ছেলেরও নাই, উনার নাতিরা আছে। নাতিরা আয় বাড়িতে, বাড়িতে আছে না? বাড়িতে আয় আছে না, বাড়িতে আয় মানে ভবনের গৃহস্থী করে আচ্ছা। লোক আছে। ও, তাদের গৃহস্থী? এটা ওনার গৃহস্থী, ওনার
এই গভর্নমেন্টের নাতিরা আর গিরিস্তি করে, মোনায়েম খানের? যে নাতিরা কামলা দেয় করা। ও আচ্ছা আচ্ছা, মোনায়েম খানের নাতিরা লোক দিয়া এই গৃহস্থিগুলো করাচ্ছে। জি আউটই উনি যে সময় তো জি, অনেক লোক ইয়ে আইছে, আর্মি আইছে, তাই? প্রায় 1200 মতো আইছে ওরে আল্লাহ, এখানে এখানে, এগুলো আপনারা দেখছেন? এই দেখছি। আচ্ছা আচ্ছা ওই এর মতো মন্ত্রী আইছে, বিমান আইছে, আচ্ছা আচ্ছা। বিমান পানি বেঁধে লাগছে। বাড়ি এলাকার লাগে একটা ইয়ে ছিল, রতন ছিল। রতন ছিল। এখনকার দৃশ্যটা সেটা হচ্ছে হুমায়ুনপুরের দৃশ্য। হুমায়ুনপুরের সৌন্দর্য, যে বৈশাখের সৌন্দর্য দেখেন আমার পিছনে দেখা যাচ্ছে, সবাই ধান তোলা নিয়ে ব্যস্ত। আর এই পাশ দিয়ে হচ্ছে রোড, সাবমার্সিবল রোড, এদিক দিয়ে আমরা আসছি। হ্যাঁ, তপ্ত রোদ, কিন্তু মানুষের কাজকর্ম, ব্যস্ততা থেমে নেই। দেখেন কাজ করছে। এখানে ছোট ছোট ওরা আছে, ওগুলাতে ওরা রাত্রি যাপন করে, যাদের ধান খলার মধ্যে মানে মাঠে থাকে, তারা এখানেই রাত্রি যাপন করে ধানগুলো পাহারা দেওয়ার জন্য। হুমায়ুনপুর থেকে বিদায় নিচ্ছি। হুমায়ুনপুর, হুমায়ুনপুর।